কিন্তু আফসুস হইল আমরা তারা ইসলাম মানা শুরু করে কবে জানেননি? 60 বছর হয়েছে, এবার আর চাকরি শেষ, রিটায়ার্ডে গেছে। এবার আর কলিগরা এবার একটা ছাতি, একটা পাঞ্জাবির কাপড়, একটা লুঙ্গি আর মুকসুদুল মুমিনিন এবার বই উপহার দিছে। এবার 60 বছর বয়সের পরে গিয়া ইসলাম শিহা শুরু করছে। টেম্পার নাই, কাজ দিত লইলে হ্যাঁ কেন এবার আরে দিছে মুকসুদুল মুমিনিন। এবার ইজি চেয়ারের মধ্যে বইয়া, বারান্দার মধ্যে চেয়ারও বইয়া রোদ ফোয়ায় আর পরে ফাইতিয়া সিরে ইসলাম রে, তো ফাইলে লাভবিতা মানবো কাটা, মানবো কাটা। আপনার ফাওন দরকার আছে 6 বছর বয়সে যেন 60 বছর পর্যন্ত মানতেন পারেন। আপনি ফাইছেন 60 বছর বয়সে, 62 বছর বয়সে তো আপনি আপনার একবারে এন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, তো 2 বছরও তো মাননের টাইম পেয়েছেন না। এর ভিতর দিয়ে আগে শৈলে যেমনি দিছে অন্ত শৈলে এমনি দেয় না। অন বইয়া রইলে খেড়ুই দিতেন মনে কয়, খেড়ুইলে হুইতালাইতেন মনে কয়, অহন অজু রাখতেন পারেন না, ঘন ঘন পেশাব হয়, মসজিদও নামাজ পড়তেন পারেন না, তাহাজ্জুদ তো পড়লে পারেন না। তাহাজ্জুদ পড়বেন কেমনে আপনি? ফরজ নামাজে তো খেড়ুই থাকতেন পারেন না আপনি, মসজিদে গিয়ে আপনি চেয়ার বিচারেন, ঠিক কিনা কন? কারণ আপনি তো ইসলাম তো শেষ করে দিচ্ছেন। আপনি যখন টেম্পার শেষ তখন আপনি ইসলাম মানা শুরু করছেন। আব্বা এই জন্য আমাদের দেশে সর্বনাশ। আজকে চলেন আমরা সবাই ওয়াদা করি, আমারও সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে, অনেকের সন্তান নাই নায়নাতকুর আছে, অনেকের বাতিজা বাতিজি আছে। নিয়ত করেন যে প্রথম জীবনে তার শিক্ষা শুরু হবে কোরআন দিয়া, হাদিস দিয়া। সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন, জোরে কোন আমিন। আর এই জন্য আল মদিনা তালিমুল কোরআন মাদ্রাসা, ওই যে আল্লাহ যে কইছে যে জানে না 2 দল কি সমান? 2 দল কখনো সমান না। নামাজ পড়া যেমন ফরজ, খেয়াল করেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ ফরজ হইলে হজ করা যেমন ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, দ্বীনি শিক্ষা বাচ্চাকে দেওয়া আব্বা আম্মার উপরে তেমন ফরজ, ঠিক কিনা? আপনার সন্তানকে বাড়ি করে দেওয়ান ফরজ না, তারে ডাক্তার বানানো ফরজ না, তাকে ইঞ্জিনিয়ার বানাই দেওয়া ফরজ না, কিন্তু খোদার কসম আপনি তাকে মুসলমান বানাই দেওয়া তার উপরে ফরজ। প্রতিটি সন্তান জন্ম নেয় ফিতরাতের উপরে, কিন্তু এরপরে বাকিটা ঘষা মাজা কইরা তারে আজ্ঞায় নেওয়ান লাগে। কেউ তারে হিন্দু বানায়, কেউ তারে খ্রিস্টান বানায়, কেউ তারে মুসলমান বানায়। মুসলমান মা বাপের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হইতে পারে না। আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা প্রকৃত মুসলমান না, ঠিক কিনা কম? জন্মসূত্রে মুসলমান, আমরা বুঝ্যহীন্য মুসলমান না, আমরা জান্যহীন্য মুসলমান না, আমরা ইমানদার পরহেজগার মুসলমান না, আমরা প্র্যাকটিসিং মুসলিম না, আমরা দেখাদেখি মুসলমান। এই দেখাদেখি মুসলমান হওয়ার কারণে তখন কি হয়? তারা কয় যে ইসলাম রইল নামাজ, ইসলাম রইল রোজা, ইসলাম রইল হজ, ইসলাম রইল জাকাত, এর ভিতরে ইসলাম শেষ। না বাবা, না আব্বা, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই, ঠিক কিনা কন? আচ্ছা, আপনার সহজ করে কই, সামনের দিকে তো একটা বুট হওয়ার সম্ভাবনা আছে। গত 3 বার দিতেন, ফাললে পারছেন না, ফাললে নাই। সামনের দিকে একটা লক্ষণ ধরছে, সুহি দিছে, মনে হয় বুট দিতেন পারবেন। এই বুট যে দিবেন আপনি, এই বুটের ভিতরে ইসলাম আসেনি? আর কথা কয় না, আসেনি? কীরকম? খালি একটা সহজ করে বুঝাইয়া কই। মনে করেন 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? আরে কথা কইতেন না, কয়জন? 5 জন লোক দাঁড়াইছে। আপনি জানেন তে চুরি করে, তে নানানভাবে চুরির ধরা পড়ছে এই পর্যন্ত, তে মার্ডার কেসের আসামি, এরপরে তে চুরি করে, ডাহাতি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, তে লাইল ঠেলে, টেহার জোর দেহাই আরেকবার খেয়ার দখল দিয়া লায়। এরকম 15-20টা ঘটনা তার নামে আছে। যেইতে এই কাম কইরা বইছে তারে আপনি ভোট দিয়া করাইছেন ফাঁস, তো চুরি তো আগের থেকে কে পারে? আগে না হইলে অন্যতম চুরি করতো, অহন নইলে গম চুরি করবো, দূরে তো কেন? চুরি তো তার আগে শিক্ষা রাখছে। এখন তে যদি গম চুরি কইরা তার 500 গোনা হয়, তে চেয়ারম্যান হয়েছে, তে মেম্বার হয়েছে, তে এমপি হয়েছে, তে মন্ত্রী হয়েছে, আপনার ভোট পাইয়া। তো হইলে তে যদি এমপি হইয়া সেটা গোনা করে 500, যারা ভোট দিয়া তারে এমপি বানাইছে তারাও এই গোনার কিছু অংশ পাইব। এটা বুঝে ধরেনিও, কথা না, বুঝে ধরিনি। কারণ মাছ দরুন্যার যেই বাঘ, ডুলা রাহুন্যার হেই বাঘ।
হেতে এমপি হইয়া চুরি করে যেই বাঘ তুমি ভোট দিয়ে তার যে এমপি বানাইছো সেই বাঘ তো বলি হুজুর আমরা কিতা করতাম, তো আমরা 5 জনের ভিতরে চায়াম কেডায় সিটারি কম করে, কেডায় বাটফারি কম করে, কেডায় নামাজ পড়ে, কেডায় রোজা রাখে, কেডা অন্যর সম্পদ লুণ্ঠন করে না, আমরা তারে গিয়া ভোট দেব। তো হইলে কী হইব, আমরা অন্তত আল্লাহর কাছে কইতাম ফারাম আল্লাহ দাঁড়াইছে 5 জন, এর ভিতরে তুলনামূলক কম সুটটারে ভালো তো আর বিচারে হয়েছে না, তুলনামূলক চুরির ভিতরে কম তো শর্মায় চুরি করে আরেকটা গিয়ে চুরি করে বেড়াগিরি দেখায়, তো এই বেড়াগিরি দেখাইছে না। আর নামাজও দেখছি পরে 5 ওয়াক্ত আমরার লগে রোজাও রাখে, দাড়িও রাখছে, সব দিক বিবেচনা কইরা আমরা দেখলাম যে এবারে বোধহয় চুরি চামারি যাইতো না, এই বুঝ করে এবারে ভোট দিছি। আব্বা এই ভোটটাও আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? এই ভোটটাও আপনার নাজাতের উসিলা। আরেকটা কথা কইয়া যায়, কারণ এর আগে আর আওয়ানোর সম্ভাবনা নাই, যদি বাচ্চা থাই নির্বাচনের আগে বোধ আর আইতাম পারতাম না। আরেকটা কথা করে ক্লিয়ার কইয়া যায়, জীবনে এই যে প্যান্ডেলের ভিতরে 3 লোক আছেন, আমি যদি ফয়েজ ভাই আপনার আব্বা আছে নি, আচ্ছা আপনার আব্বা আছে নি, আপনার আব্বা নাই, আচ্ছা এবারে যদি আমি এখন বাপ তুল্লা গালি দেই, ধত মিয়া আপনি বালা মানুষ হইবেন, কিন্তু আপনার বাপ কি বালা মানুষ ছিল মনে করেন, আমি ওনারে কইলাম, উনি লগে লগে সোহের পানি সাইডে রেখে তো কইব জানে হুজুর হুজুর আপনি আমারে যা মনে ধরে তা কন, আমার মরা বাপ লই আপনি গালি দিয়েন না, কলজায় মানে না, বিদেশ তাহি বাপের এত খেদমত টেদমত করতাম পারছি না, আব্বার যে দুনিয়াত নাই, আমি বাপ তুল্লা গালি দিলে এবার কলজাত গিয়া লাগবো, আমি বাপ তুল্লা গালি দিলে এবার কলজাত লাগে, আর এবারে যে নিজের বাপের নাম নিজে বদলাইলো সেটা কিতা কর কে, আমি বাপ তুল্লা গালি দিছি, আমি আরেকবার বালি দিয়ে গেছি গা, এবার দুঃখ লাগলো কতক্ষণ পরে বুঝলা লাগব, কিন্তু এবারে যে নিজের বাপের নাম নিজে বদলাই লইল, তো আপনি কবেন কবে বদলাইছে, ওই ভোট দিত গিয়া জাল ভোট দিতে গেছে, কুদ্দুচ্চার ফুতে কইছে রৈশার ফুত, কি আসেনি রে করবা? হ্যাঁ তুমি জাল ভোট দিতে গেছ, তোমার আব্বার নাম হলো আব্দুল কুদ্দুস, 5 জন এজেন্ট আছে, 2 জন ফুলিং প্রিসাইডিং অফিসার আছে, দারোয়ান বেড়াই গেছে গ্রাম পুলিশ, 7 জনরে সাক্ষী রেখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে কইছ বাপের নাম আলমগীর হোসেন, তোমার বাহের নাম আব্দুল কুদ্দুস, BS CS RS খতিয়ানও আছে, তোমার আইডি কার্ডের ভিতরে আছে, তোমার ভোটার লিস্টে তোমার বাপের নাম লেখা আছে আব্দুল কুদ্দুস, তুমি কইছো আলমগীর হোসেন, তোমার নিজের বাপের নাম তুমি নিজে বদলাইছো, এবার হিসাব মিলে যা দেহ তুমি কার ফুত, তুমি কার ফুত, তোমার নিজের যেই বেড়ায় তোমার জন্ম দিছে এই বাপ বুঝলা লাইছ, ধন্যাকলার মহিলারা সেগা কইতাছে ধর স্যার যে আমরা বেড়াইত্রে বেড়িয়ে বালা জামিন নাম বদলাই লাইছে না বেরিয়ে, এবারে জামিন নাম বদলাইয়ে বুট দিয়েছে না বেরিয়ে আইসেনি রে, এবারে রহিমের বউ গিয়া কইছে করিমের বউ, আম্মা যেই টাইমে তুমি কইছো আমি করিমের বউ, রহিমের জায়গাত করিম লাগাইছো, লগে লগে তোমার দায়িত্ব ছিল রহিমের ঘর না দিয়া ভুট্টা দিয়া সুজা করিমবার ঘর জায়গা, ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আচ্ছা ও আপনি ফাগল হইলাম কি রে, এই ফাগল হওয়ার পিছনে আরেকটা কারণ হইল আমরা স্বাভাবিক সুস্থ বুদ্ধির নাই, আর আমরা যেন সুস্থ বুদ্ধিতে কাজ না করতে পারি পরিকল্পিতভাবে তৃণমূল পর্যায়ে আমার দেশে মাদককে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা কম? আমরা ফলাফানে ভাত যেমনে খায় এর চেয়ে বেশি মাদক খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াব্বা খায়, ইয়াব্বা খায়, ফেন্সিডিল খায়, যা পায় তা খায়। এটি খাওয়ান কি হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হারাম, কুত্তার গুস্ত খাওয়ান হারাম, আমরা তারা সুদ খায় আরাম মনে করা, সুদ খাওয়া হারাম, এই যে নেশা করা, নেশার সামগ্রী হারাম, কিন্তু আমার মুসলমানের ফুতাই বুঝায় না, ঘরের ভিতরে শান্তি নাই, বাপে কান্দা দেয় এত দূরে হুজুরের, হুজুর তার লেগে দোয়া করেন তে যেন বদলায়, বদলাইতো না, তারে বদলাই লাইছে মদে, তারে বদলাই লাইছে মাদকে, তারে বদলাই লাইছে নেশায়। যখন আমার দেশে টাকা আসছে, এই টাকাগুলা অবৈধভাবে ব্যবহার করতে গিয়া আমার দেশে কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আইসা সেরা ফলাফলেরা তো কাঁচা টেহা দেয়, হ্যাঁ চিন্তা করছে 1000 টেহা পাইছি কিতা করা, তে কম বেশি টেহা খরচ কইরা কমের ভিতরে কি খাওয়ান যায়, হ্যাঁ বিচাইরা বার করছে ফেন্সিডিল, যে ছোট করে ডাইলা দিলে 1500 নাই 2000 নাই, গজব করে দিস। হারাম খাবার দিয়া এই শরীর তৈরি হয়েছে, এই হারাম খাবারের শরীর সুস্থ চিন্তা করতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক তিনি খলিফা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে খলিফা হয়ে গেলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন